চেন্নাইয়ের বিরুদ্ধে মহাযুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, কিন্তু মাঠের লড়াই শুরু হওয়ার আগেই কেকেআর শিবিরে এমন কিছু ঘটে গেছে যা শোনার পর আপনি খুশিতে নাচতে শুরু করবেন। এমন তিনটি সুখবর একসাথে আমাদের হাতে এসেছে যা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে ৩ নম্বর খবরটা তো আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। কি সেই খবর? কেন কেকেআর ফ্যানদের এখন থেকেই জয়ের উৎসব শুরু করে দেওয়া উচিত? সবকিছু জানতে ভিডিওটা একদম শেষ পর্যন্ত আপনাকে দেখতেই হবে, কারণ মাঝপথে বাদ দিলে আপনি আসল রহস্যটাই মিস করবেন। যদি আপনি কেকেআর এর একজন সত্যিকারের ডাই হার্ড ফ্যান হয়ে থাকেন এবং কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে লিখে ফেলুন আমি কেকেআর। আর কেকেআর এর সব ছোট বড় আপডেট সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে ঝটপট জয়েন করে যান। বন্ধুরা, প্রথমেই আসি আমাদের সেই রহস্যময় বোলার বরুণ চক্রবর্তীকে নিয়ে। গত দুটো ম্যাচ যখন তিনি মাঠে নামেননি, তখন আপনাদের মতো আমারও রাতের ঘুম উড়ে গিয়েছিল। সবার মনে একটাই প্রশ্ন ছিল, আমাদের তুরুপের তাস বরুণ কি তবে চোট পেয়ে ছিটকে গেলেন? চেন্নাইয়ের মতো বড় ম্যাচে কি তাকে আমরা দেখতে পাবো না? কিন্তু আপনাদের সব দুশ্চিন্তা দূর করে দিয়ে স্বয়ং বরুণ চক্রবর্তী নিজে যা জানিয়েছেন তা শোনার পর বুকটা গর্বে ভরে উঠবে। তিনি পরিষ্কার বলে দিয়েছেন যে গত দুটো ম্যাচে তিনি কেবল একটু বিশ্রাম নিয়েছিলেন যাতে নিজেকে আরও শক্তিশালী করে ফিরে আসতে পারেন। বরুণ এতটাই আত্মবিশ্বাসী যে তিনি নিজেই সিএসকে ম্যাচে কামব্যাক করার কথা জানিয়ে দিয়েছেন। ভাবুন একবার, চিপকের পিচে যেখানে বল ঘোরে সেখানে যদি বরুণের মতো বোলার আবার ফিরে আসে, তাহলে চেন্নাইয়ের ব্যাটারদের অবস্থা কি হবে? এটা শুধু খবর নয়, এটা কেকেআর ফ্যানদের জন্য এক বিরাট বড় স্বস্তি, কারণ বরুণ থাকা মানেই বিপক্ষ দলের মাঝের ওভারগুলোতে রানের গতি থমকে যাওয়া। এবার আসি দ্বিতীয় খবরটায়, যেটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তো তোলপাড় চলছে। আপনারা অনেকেই জানেন যে মাথিসা পাথিরানাকে নিয়ে অনেক কথা হচ্ছিল। শোনা যাচ্ছিল তিনি শ্রীলঙ্কান বোর্ড থেকে এনওসি বা খেলার অনুমতি পেয়ে গেছেন এবং কেকেআর দলের হয়ে মাঠে নামবেন। কিন্তু এখানে একটা বিশাল টুইস্ট আছে। আপনাদের আমি আগেই জানিয়েছিলাম যে তাকে হয়তো চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচেই দেখা যাবে, কিন্তু এখনকার একদম তাজা আপডেট অনুযায়ী পাথিরানা কিন্তু এখনও পর্যন্ত কেকেআর দলের সাথে চেন্নাইয়ে এসে পৌঁছননি। খবর পাওয়া যাচ্ছে যে কিছু টেকনিক্যাল কারণে তার আসতে দেরি হচ্ছে। এখন প্রশ্ন হলো, তিনি যদি সময় মতো না আসেন তাহলে কি কেকেআর এর ক্ষতি হবে? দেখুন, একটা প্লেয়ারকে দলে নেওয়া আর তাকে খেলানোর মধ্যে অনেক পার্থক্য আছে। তিনি কবে আসবেন, দলের সাথে কবে মিশবেন, এই সব কিছু নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে কেকেআর ম্যানেজমেন্ট তাকে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সত্যি বলতে তিনি এখনও চেন্নাইয়ে পা রাখেননি, মানে এই ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে হাল ছাড়লে চলবে না, কারণ কেকেআর মানেই শেষ মুহূর্তের চমক। এরপর আসছি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ৩ নম্বর খবরটিতে। কেকেআর এর ওপেনিং জুটি নিয়ে আমরা সবাই বেশ চিন্তিত ছিলাম, তাই তো? খবর আসছে যে চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচে ওপেনিংয়ে একটা আকাশ পাতাল পরিবর্তন আসতে চলেছে। বিভিন্ন বিশ্বাসযোগ্য নিউজ রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে টিম ম্যানেজমেন্ট এবার একটা বড় ঝুঁকি নিতে চলেছে। আমার পাওয়া তথ্য অনুযায়ী ওপেনিংয়ে 2 ধরনের বদল হতে পারে। প্রথমত, ম্যানেজমেন্ট হয়তো এবার টিম সাইফার্টের ওপর ভরসা রাখতে পারে। তাকে একটা সুযোগ দিয়ে দেখা হতে পারে যে তিনি পাওয়ার প্লেতে কতটা ঝড় তুলতে পারেন। আর যদি টিম সাইফার্টের কথা মাথায় না থাকে, তাহলে আরও একটা বড় চমক আসতে পারে, আর সেটা হলো ওপেনিংয়ে সুনীল নারিনের ফেরা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন। যদি ফিন অ্যালেনি ওপেন করেন, তাহলে রাহানের জায়গায় আমরা আবার সেই পুরনো বিধ্বংসী সুনীল নারিনকে ওপেনিংয়ে দেখতে পারি। রাহানের ফর্ম নিয়ে একটু চিন্তা থাকায় ম্যানেজমেন্ট চাইছে শুরুতে এমন কাউকে পাঠাতে যে বিনা দ্বিধায় ব্যাটে ঝড় তুলতে পারবে। যদি নারিন আর ফিন অ্যালেন একসাথে ওপেন করতে নামে, তাহলে ভাবুন তো চেন্নাইয়ের বোলারদের কি দশা হবে। পাওয়ার প্লেতেই তো ম্যাচ অর্ধেক শেষ হয়ে যাবে। আপনারা হয়তো ভাবছেন এই পরিবর্তনগুলো কেন করা হচ্ছে। আসলে চেন্নাইয়ের মাঠ নয় ছোট এবং ওখানকার উইকেট একটু অন্যরকম। সেখানে অভিজ্ঞতার চেয়েও বেশি প্রয়োজন সাহসিকতা, আর সেই কারণেই ওপেনিংয়ে এই রদবদল কেকেআরকে এক অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। বরুণের ফেরা যেমন বোলিংকে শক্তি দেবে, তেমনি নারিন বা সাইফানের ওপেনিং আসা ব্যাটিংয়ে প্রাণ ফিরিয়ে আনবে। কেকেআর ফ্যান হিসেবে আমাদের জন্য এর থেকে বড় সুখবর আর কি হতে পারে? একদিকে আমাদের সেরা বোলার ফিট হয়ে ফিরে আসছেন, অন্যদিকে ব্যাটিংয়ে আসছে এক নতুন রণকৌশল। যদিও পাথিরানাকে নিয়ে একটু ধোঁয়াশা আছে, কিন্তু আমাদের বর্তমান স্কোয়াড যে ফর্মে আছে তাতে যে কোনো দলকে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা আমরা রাখি। আপনারা কি মনে করেন, বরুণ চক্রবর্তী কি আজ চেন্নাইয়ের ব্যাটিং লাইন আপ তছনছ করতে পারবেন? আর ওপেনিংয়ে কাকে দেখলে আপনারা সব থেকে বেশি খুশি হবেন, টিম সাইফার্ট নাকি সুনীল নারিন? আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। চেন্নাইয়ের বিরুদ্ধে এই ম্যাচটি আমাদের জন্য শুধু একটা জয় নয়, এটা সম্মানের লড়াই, আর সেই লড়াইয়ে জেতার জন্য আমাদের যোদ্ধারা পুরোপুরি তৈরি। মাঠের বাইরের এই সুখবরগুলো যেন আমাদের আত্মবিশ্বাস আরও বাগিয়ে দিল। তাই আর দেরি না করে সবাই মিলে কেকেআরকে সাপোর্ট করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আপনার সব কেকেআর প্রেমী বন্ধুদের মাঝে। মনে রাখবেন, লড়াইটা শুধু মাঠের 11 জনের নয়, লড়াইটা আমাদের কোটি কোটি ফ্যানদেরও। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু এক্সক্লুসিভ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আর জোরে বলুন, করবো লড়বো জিতবো রে। কেকেআর আমাদের গর্ব, কেকেআর আমাদের ভালোবাসা। ধন্যবাদ।